সমাজে মসজিদ খুব কম, তো আজকে আমরা একটা মসজিদে নামাজ আদায় করার জন্য যাচ্ছি, জুমার নামাজ। আমাদের পুরো ভিডিওটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। পোল্যান্ড ওয়ারসোতে মেইন সিটি যেটা, সেখানে। তো যারা ওয়ারসোতে আছে, অনেকেই আছে নতুন আসে, মসজিদ খুঁজে পান না। আমি এই ভিডিওতে আপনাদেরকে লোকেশন এবং মসজিদে আসতে কিভাবে কোন সিটি থেকে সুবিধা হবে কিছু ইনফরমেশন তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বাসা থেকে বের হলাম, হচ্ছে বাসা। চলুন, রুমের চাবি, গাড়ির চাবি করি। বাসার মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল, সাইডে আছে কিছু। আমরা এই গাড়িটা দিয়ে এখন যাবো। গাড়িটা দূর না কি লেগে, আমি এই যে ময়লা ভিডিও করা যায় না তো। আমরা এই কম দামি গাড়িটা নিয়ে এখন যাব মসজিদে। আসেন আসেন, বসেন। আরে আচ্ছা, বলেন তাহলে। السلام عليكم. بسم الله توكلنا على الله ولا حول ولا قوة إلا بالله. حبيبي شلونك انت؟ الحمد لله أنا بخير. السلام عليكم، كيف حالكم؟ جمعة مباركة لجميع المسلمين. ما شاء الله. এই ভাইয়ের বাড়ি হচ্ছে মরক্কো, তো উনি আমরা যে বাসায় আছি উনি ওইখানেই থাকে। উনি 2 বছর হয়েছে আইছে। তো আজকে ওনাকে নিয়ে আমরা নামাজ পড়তে যাইতেছি মসজিদে। ওনারা ড্রাইভার রাখছে কো, ড্রাইভার টুডে। ভাই পিছনে আছে সিদ্দিক ভাই। কই? হ্যাঁ, আপনি কই? সিদ্দিক ভাই। তো আমরা এখন যে মসজিদটাতে যাব, এটা একেবারে ওয়ারসো সেন্ট্রামে না, সেন্ট্রাম থেকে অল্প একটু ভিতরে। তো এটা একেবারে নতুন মসজিদ, এটা মেবি কিছুদিন হয়েছে কাজ শুরু হয়েছে, হয়তো বছরখানিক হবে মেবি। তো এই মসজিদটাতে আমরা যাইতেছি, আপনাদেরকে দেখাবো। অনেকে পুরাতন মসজিদটা চিনেন, যেটা হচ্ছে একেবারে সেন্ট্রামে। এটা অনেক পুরাতন একটা মসজিদ সেন্ট্রামে যেটা। তো এখন যেটাতে যাচ্ছি এটা হচ্ছে নতুন হইতেছে মসজিদটা, 1 বছর হবে মেবি। আর পোল্যান্ডের মধ্যে আমি এ পর্যন্ত মনে হয় 4 থেকে 5টা মসজিদে গেছি। তো এই দেশের মসজিদগুলি কিন্তু আমাদের দেশের মসজিদের মতো এতটা সুন্দর না, তবে নামাজ পড়ার জন্য যেভাবে জায়গা করা দরকার ঠিক এভাবেই ঘরের ভিতরে ওরা সিস্টেম করে মসজিদের মতো করে। আর যেটা একেবারে শুরু থেকে প্ল্যান করে যেটা মসজিদ বানাবে, ওইটাকে আবার মসজিদের মতনই যেভাবে জায়গা করা দরকার ঠিক ওইভাবেই কিন্তু জায়গা করে। তো আমি এই পর্যন্ত যে কটা মসজিদে গেছি বেশিরভাগই দেখছি যে এইভাবেই আপনার বাসা বাড়ির ভিতরে ওইটাকে ওইভাবে রুমগুলাকে ভাঙে, অথবা অনেক জায়গায় রুম ভাঙেও না, রুমগুলাকে ওইভাবেই রাখে, মসজিদের মতো করে নামাজ পড়ার জায়গা করে দেয়। তো যেহেতু এটা মুসলিম কান্ট্রি না, এখানে অনেক জায়গা আছে যেখানে ওপেনে মাইকে আজান দেওয়াটাও নিষেধ, এবং পোল্যান্ডের মতো মসজিদে কিন্তু আজান দেয় না। তো চলে আসলাম মসজিদের কাছে। এই যে দেখতেছেন রাস্তার পাশে একটা আপেল গাছ, আর এই যে এক সিরিয়ালে যে গাড়িগুলি রাখা আছে, এগুলা কেউ ট্যাক্সি চালায়, কেউ হচ্ছে ফুড ডেলিভারি কাজ করে, ওনারাই এখানে গাড়ি নিয়ে সরাসরি চলে আসে। মসজিদের কাজ চলতেছে। Not yet ready masjid. This is like a new masjid. You ready for bro this food? Yeah, this is food. This is but it is not ready yet. আমাদের দেশে এন্না বেন্না কইয়া যে আমরা খাইতাম, দেখেন থোকায় ধরে আছে এন্না বেন্না লবণ দিয়ে মাইকা যে খাইতাম এই ফলগুলা। সরি ভাই, দুষ্টামি করে বলেছি, এগুলা কিন্তু ওই ফল কিনা আমি শিওর না, আবার কেউ আইসা খাইয়ে ফেলাইন না। দেন মসজিদ কাজ চলতেছে, নতুন মসজিদ, মোটামুটি ছোট মসজিদের সামনে। এখানে আরেকটা কথা বলি, এই মসজিদগুলো আসলে কারা করে? এই মসজিদগুলো কিন্তু আপনার পোল্যান্ডে কিন্তু অনেক মুসলমান আছে, তবে আমাদের বাংলাদেশি খুব কম।
বাংলাদেশিরা খুব কম এখানে, কিন্তু এখানে অন্য অন্য দেশের মুসলমান মানুষ অনেক বেশি মুসলমান। তো এর ভিতরে আপনার তুর্কি, তারপরে হলো কিরগিস্তান, উজবেকিস্তান, এই সমস্ত দেশের, এই 3টা দেশের লোকই এখানে সবচেয়ে বেশি। আর এই দেশের বড় বড় নেতারা কিন্তু এখানে আইসা এই মসজিদগুলা তাদের নিজস্ব টাকায় তারা কিন্তু কইরা দিতেছে। আর আমি আমাদের এক বাংলাদেশি ভাইয়ের সাথেও কথা বলছি, উনি প্রায় 35 বছর ধরে আছে হচ্ছে সুইজারল্যান্ডে, উনি ওইখানকারই সিটিজেন। তো ওনার সাথে কথা বলছি, ওনারা এই মসজিদের বিভিন্ন দেশে ওনারা কিন্তু মসজিদ চালু করে দিছিল। তো এখনও উনি ওইটা করতেছে, বিভিন্ন দেশে ওনারা গিয়ে গিয়ে মসজিদ চালু করে। তো এটা অনেক বড় একটা গ্রুপ আছে এই মসজিদ সোসাইটির যারা আছে, তারাই বিভিন্ন শহরে এরকম জায়গা সিলেক্ট করে বিভিন্ন শহরে একটা করে মসজিদ তারা নিজস্ব টাকায় তারা জায়গা কিনে মসজিদ করে দিতেছে। নামাজ পড়তে আইসা কখনো আমরা কল্পনাও করি নাই যে এত সুন্দর মতো দেশে এত সুন্দর একটা খাবার আমরা এখানে পাবো। দেখেন এত শত মানুষ এখানে মসজিদে আসছে, কোনো হই হাল্লা নাই, কোনো কিচ্ছু নাই, সবাই ওই যে এখান থেকে সিরিয়ালে নিতেছে আর খাইতেছে। এটা হচ্ছে পোল্যান্ডের একটা মসজিদ। আমাদের দেশ হইলে পিটাপিটি মারামারি নিয়ে কয়েকজন আহত হয়ে যেত এরকম খাবার দেখলে। এমন খাবার দেখলে আমাদের দেশের মানুষ মানে মারামারি লাগিয়া কয়েকজন মনে করেন যে আহত হয়ে যেত। আসলে সব কিছুতে আমাদের দেশ ঢুকাইয়া লাভ নাই, যে দেশের যে সিস্টেম, যে দেশের যে কালচার আর কি। আলহামদুলিল্লাহ, যাক, রিজিকের মালিক আল্লাহ। এখানে আসমু যে খামো এটা তো কল্পনাও করিনি। নামাজ শেষে আপেল গাছ থেকে আপেল পেরে নিলাম। তো এই হচ্ছে আপেল গাছটা, খুবই সুন্দর একটা আপেল গাছ। দেখেন সবাই নামাজ শেষ করে এখন বাসার দিকে যাচ্ছে। এখানে যারাই আসে সবাই হচ্ছে ট্যাক্সি ড্রাইভার, বেশিরভাগ উজবেকিস্তানের আর হচ্ছে গিয়ে আপনার কিরগিস্তানের মানুষ বেশি এখানে। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই মরক্কো, তারা সবাই এই যে ট্যাক্সি গাড়ি, যেরকম ট্যাক্সি গাড়ি নিয়ে নিয়ে সবাই এখানে আসে, যারা যারা ট্যাক্সি চালায় ওয়ার্সোর ভিতরে। তো চলে আসলাম, এখন গাড়িতে করে বাসার দিকে যাব। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আপনাদেরকে এখনো কিন্তু মসজিদের অ্যাড্রেস আমি দেই নাই। তো দেখেন আমার স্ক্রিনে একটা অ্যাড্রেস আমি দিয়েছি, এটা আপনারা লিখে রাখেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই অ্যাড্রেসে আপনারা আসলে এই মসজিদটাকে পাবেন। যারা ওয়ার্সের মধ্যে আছেন, সেন্ট্রাম থেকে মেবি 10 থেকে 15 মিনিটই লাগবে একবারে সেন্ট্রাম থেকে, যেখানে আপনার রেল স্টেশন অথবা বাস স্টেশন, মেন সেন্ট্রাম থেকে যারা যাবেন এটা কাছেই আছে। অথবা আপনি যেখানে আছেন সেখান থেকে যদি আপনার পার্সোনাল গাড়ি থাকে তো অবশ্যই আপনি গুগলের লোকেশন মারলে আপনি পেয়ে যাবেন, কতক্ষণ লাগবে আসতে দেখতে পারবেন। তো ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লাগছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সর্বশেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আমাদের বাংলাদেশি ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, যারা মসজিদে নামাজ পড়তে চায় যেন এখানে আইসা নামাজ পড়তে পারে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।